চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মাটিটা চেলে নিই। তো এই মাটিগুলো তো তোমাদের আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে দুদিন খুব ভালো রোদ উঠেছে বলে বাগান থেকে মাটিগুলো এনে শুকিয়ে নিয়েছি। এবার মাটিটা চেলে নিচ্ছি। তো আমি মাটি চালার জন্য কিন্তু আমার মতন একটা পদ্ধতি আমি করে নিয়েছি। তোমরা কিন্তু প্লিজ কেউ হেসো না, কারণ আমি প্রথম নতুন বাগান করছি, আমি এখনও পাকা বাগানই হয়ে উঠতে পারিনি। তো সেই জন্য আমি এইভাবে একটা ঝুড়ি ব্যবহার করি, আর ঝুড়িটার মধ্যে মাটিটা রাব করি বা যেরমভাবে আটা চালা হয় ওইভাবে আমি চেলে নিই। তো এইভাবে কিন্তু আমি মাটির ঝুরঝুরে একটা মাটি স্টোর করে নিই। এবার তোমাদেরকে বলছি যে আমি কেন মাটিটা চেলে নিই। দেখো, বাগান থেকে যে মাটিটা নেওয়া হয় সেই মাটির মধ্যে না অনেক ইটকুচো থাকে বা অনেক গাছের শিকড় থাকে। তো সেই মাটিটা ব্যবহার করার থেকে আমার মনে হয় যে মাটিটা চেলে নিয়ে একদম ঝুরঝুরে, দেখো কি সুন্দর ঝুরঝুরে মাটিটা। তো এরকম যদি ঝুরঝুরে মাটি পাওয়া যায় তো সেই মাটিটায় কিন্তু গাছটা ভালো হয়। তো সেই কারণের জন্য আমি মাটিটা চেলে নিই। আর মাটিটা যত ঝুরঝুরে হবে তত কিন্তু মাটির মধ্যে সারগুলো মেশাতেও সুবিধা হবে। তো তোমরা যারা নতুন বাগান করছো তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। আর এদিকে আবার আজকে মা বাগান থেকে কিছুটা মাটি এনেছে, ওটা রোদে শুকোতে দিয়ে দিয়েছি। আর আগের দিনের যে মাটিগুলো শুকিয়েই গেছিলো তাও ওগুলো একটু রোদে বের করে দিয়েছিলাম। আর কখনো তো রোদ হচ্ছে, আবার কখনো মেঘলা হয়ে যাচ্ছে, তাই বারবার করে বাইরে যেতে হচ্ছে, গিয়ে মাটিগুলোকে দেখতে হচ্ছে। তো চলো আজকে এতটাই থাকলো, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।